নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। ডেলি ব্লগের মতনই আজকের আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা। সকাল থেকে দেখতে পাচ্ছ এই যে কুলেখাড়া পাতার রস করে নেব। এই কুলেখাড়া পাতার রস তো আমি প্রায় দিনই খেয়ে থাকি, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের জানো বন্ধুরা, আমি মায়ের বাড়িতে হঠাৎ আমার মায়ের 26,000 টাকা দামের ফ্রিজ নষ্ট হয়ে গেছে। মিস্ত্রিকে দেখিয়েছে, মিস্ত্রি বলেছে এটা আর 26,000 টাকার কোনো মূল্য নেই, 2,000 টাকা দিয়েই কিন্তু ফ্রিজটা বিক্রি করে দিতে হবে। এই 26,000 টাকার ফ্রিজের কোনো আর মূল্য নেই। আমার মায়ের মাথায় তো বজ্রাঘাত পড়ে গেল। হঠাৎ ফ্রিজের কী এমন হলো যে ফ্রিজটা আর বরফ জমছে না, সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তো সত্যি খুব একটা কষ্ট লাগছে যে আমার মা অনেক কষ্ট করে ফ্রিজটা কিনেছে, কিন্তু হঠাৎ ফ্রিজটা খারাপ হয়ে গেছে। তো ফ্রিজের জন্য আবার একটা লোক ডেকেছি। একটা লোক বলেছে যে এরকম 2,000 টাকায় বিক্রি করে দিতে হবে, আর একটা লোক ডেকেছি, তো সে আসার কথা আজকে। তো চলো দেখি সে আসে কি না, আসে ফ্রিজটাকে আবার ভালো পরিমাণে আগের মতন আবার করে দিতে পারে কি না, সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো দেখো, প্রত্যেক দিনের মতনই আমি সকালবেলা চা খেয়ে রান্নাবান্না করে আর বন্ধুরা দেখো বরকে তারপরে ছেড়েও দিয়েছি। আর এদিকে দেখো আমি পুজো করতে বসে গেছি, কারণ সকাল সকাল পুজোটা একটু করে নিচ্ছি। ওই যে বললাম যে মিস্ত্রি আসবে, মিস্ত্রি ঠিক না, আমার এই বরদের যে কোল্ড স্টোরেজের তো আমাদের বরদের কাজ হয়, তো সেই ছেলেরা কিন্তু খুবই এক্সপার্ট, যারা মর্চুয়ারি সারাতে পারে, যারা কোল্ড স্টোরেজের জানো যে কোনো জিনিসে কোল্ড স্টোরেজটা লাগে। তুমি যে ওষুধটা খাচ্ছ সেই ওষুধটাও কিন্তু কোল্ড স্টোরেজে থাকে, তুমি যে আইসক্রিমটা খাচ্ছ সেটাও কিন্তু কোল্ড স্টোরেজেই থাকে, তুমি যে ফলটা খাচ্ছ, তুমি যে সবজিটা খাচ্ছ সেটাও কিন্তু কোল্ড স্টোরেজে থাকে, তুমি যে বিস্কুটটা খাচ্ছ সেটাও কিন্তু কোল্ড স্টোরেজে থাকে। ব্লু স্টারের কোল্ড স্টোরেজেরই আমার বর যেখানে সার্ভিস করে, সেল সার্ভিস দুটোই আমার বরকে দেখতে হয়, কিন্তু আমার বরকে সার্ভিসের দিকটা বেশি দেখতে হয়, ছেলেরা কোথায় কি ব্রেকডাউন আছে না আছে সেইগুলোই আমার বরকে দেখে নিতে হয়। তো আজকের আমার বরেরই একটা অফিসের ছেলে আমার মায়ের বাড়িতে আসবে ফ্রিজটা দেখতে। তো ওরা সাইডে কিন্তু এই সব কাজ করে থাকে, যারা মর্চুয়ারি সারাতে পারে, যারা কোল্ড রুম এত বড় বড় মাইনাসের মেশিনের কাজ করতে পারে, তাদের কাছে ফ্রিজ বা কুলার বা এসি তাদের কাছে কিন্তু কিছুই নয়। তো যাই হোক বন্ধুরা, সেই জন্য দেখো সে তো আসবে বলেছে, আর আমি সেই কারণে সকাল সকাল পুজোটা করে নিচ্ছি বন্ধুরা। আর জানো তো পুজো করতে অনেকটা সময় লাগে আমার, বিশেষ করে আমার তো ভীষণ সময় লাগে। বৃহস্পতিবার হলে 2.5 ঘন্টার মতন সময় লাগে, 2-2.5 ঘন্টা। আর যদি অন্য দিন হয় মোটামুটি আমার 1 ঘন্টার উপরে প্রায় লেগে যায়। তো সেই জন্য দেখো প্রত্যেক দিনের মতনই আমি একটু পুজো করে নিচ্ছি। আর পুজো করা আমার প্রত্যেক দিনের ঠাকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে চন্দনের টিপ দিয়ে, যেই ঠাকুরকে সিঁদুরের টিপ দিই সিঁদুরের টিপ দিয়ে চন্দন সহযোগে ফুল বেলপাতা সব ঠাকুরকেই কিন্তু আমি দিয়ে নিচ্ছি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখবে বন্ধুরা, সমস্ত কাজের মধ্যে যখন সেবায় বসা হয়, দেখবে মনটা যেন কোথাও একটা গিয়ে শান্তির কাজ করে, খুব ভালো লাগে যে পুজোর যখনই করতে বসি তখন যেন মনটা খুব শান্ত হয়ে যায়। আর সত্যি কথা বন্ধুরা, আমি যখনই পুজো করি আমার ভীষণ সময় লাগে, তারপরেও কিন্তু তোমাদের সাথে আমি গল্প করি, কিন্তু পুজো করার সময়টা গল্পটা একটু এড়িয়ে যাই তোমাদের থেকে। পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তুলসী তলায় তারপরে জল দিতে চলে এসেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা। আমি তো তুলসী তলা তোমাদের আগেও দেখেছি, এখনও তোমাদেরকে তুলসী তলাটা একটু দেখিয়ে দিচ্ছি।
আমার তুলসীতলা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। ভালো লাগলে আমার পাশে থাকবে। আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে প্লিজ বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর দেখো আমি যে ওইখানে জলটা দিলাম ওইটা সূর্য দেবতার উদ্দেশ্যে দিলাম। আর এই যে অশ্বত্থ গাছেও আমি জল দিয়ে নিলাম। অশ্বত্থ গাছে জল দেওয়া কিন্তু খুবই ভালো, তো সেই জন্য আমি দেখতেই পেলে অশ্বত্থ গাছেও কিন্তু জল দিয়ে নিলাম। তারপরে আমার তো পুজো আচ্ছা সবই হয়ে গেছে বন্ধুরা। তারপর দেখো আমি ওই যে বললাম বরের যে অফিসে কাজ করে ওই ভাইটা এসেও গেছে, ওকে নিয়ে আমি মায়ের বাড়িতে চলে এসেছি। চলে এসে তারপরে দেখো কাজ করে নিচ্ছে। আর ফ্রিজটা দেখতেই পাচ্ছ, আমার মায়ের এই ফ্রিজটা মানে হয়েছে অনেক দিনই হয়েছে, তবে এমনটা নয় যে খারাপ হয়ে গেলে এটাকে 2000 টাকা দিয়ে বিক্রি করতে হবে। তো আর একটা যে মিস্ত্রিকে দেখিয়েছিল সে বলেছিল এই ফ্রিজটা নাকি 2000 টাকা দিয়ে বিক্রি করবে, এর থেকে বেশি দামে বিক্রি হবে না। কি হয়েছিল, এই ফ্রিজটার গ্যাস কমে গেছিলো, মানে কোথাও একটা লিক আছে সেই কারণে গ্যাস কমে গেছে। তো এই ভাইটা এর আগেও একদিন এসেছে, ফ্রিজটা দেখে গেছে যে কি প্রবলেম, তারপরেও কিন্তু ও যা যা প্রবলেম সেইগুলো দেখে সেই মতো কিন্তু ও জিনিসপত্র এনেছে ফ্রিজটা সারানোর জন্য। আর এই দেখো গ্যাস চার্জ করা হয়ে গেছে। আর এই যে পাইপটা সমেত এখন ঝালাই করে নিচ্ছে যেখান থেকে গ্যাসটা লিক হচ্ছিল। তো এইগুলো ঝালাই করে তারপরে কিন্তু গ্যাস চার্জ করে দেবে। আর গ্যাস দেওয়ার পরে আর ফ্রিজটা আবার যেমন তেমন হয়ে যাবে। তো যাই হোক ফ্রিজটা অনেকটা ভালো হয়ে গেছিলো। আর একটু সময় তো অবশ্যই লাগবে। এই যে বোর্ডটা দেখছো, এই বোর্ডেই লেখা আছে দেখো 220 লিটারের কিন্তু ফ্রিজ। আর এটা কিন্তু ডবল ডোরের ফ্রিজ, দেখতেই পাচ্ছ ফ্রিজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা কিন্তু একদম আমার মায়ের স্যামসাং কোম্পানির ফ্রিজ, এটা ডবল ডোরের। আমার বিয়ের আগেই কিন্তু এই ফ্রিজটা কেনা, যে এমনটা নয় যে 2000 টাকা দিয়ে বিক্রি করতে হবে। পয়সা দিয়ে একটু সারিয়ে নিলে কিন্তু এইটা ভালো হবে যদি যথাসত্য ভালো মানে মিস্ত্রিকে দেখানো যায়। যাই হোক আরও কাজও করে নিয়েছে। আর অনেক ও দুপুরে কিছু খেয়ে আসেনি, সেই কারণে একটু খাবার বানিয়ে নিয়েছি, ভাত, মাছের ডিম আর মুরগির ডিম দিয়ে আর বেগুন ভাজা, উচ্ছের তরকারি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।